আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ছোট বড় সবার খুব প্রিয় একটা খাবার। আর আমি দেখাচ্ছি কিভাবে অল্প সময়ে ফ্ল্যাট নুডলস রেসিপিটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ঝটপট তৈরি করে ফেলুন। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমার যা যা লাগবে আমি এখানে নিয়ে নিলাম। আর এখানে আমি প্রথম রসুনটাকে খুব ভালোভাবে মিহি কুচি করে নিব। এখানে রসুন বাটা ইউজ করা যাবে না। রসুন বাটা ইউজ করলে হয় কি, খুব র একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে রসুন মিহি কুচিটাই দিব। কুচি করা কমপ্লিট। এখানে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম, নিয়েছি অর্ধেকটা লাল ক্যাপসিকাম, নিয়েছি কিছু কাঁচামরিচ, আর এখানে সবজি হিসাবে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন মিহি কুচি, পেঁয়াজ মিহি কুচি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আর তাতে এখন দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। একটু ভালো করে ভেজে নিব। জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করেছি। আর তাতে এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়াটা খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয় আর গ্রানটা খুব ভালো হয়, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। আর তাতে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখন দিব সামান্য পরিমাণ জিরে আর আদার গুঁড়ো একসাথে করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে আসছি। আর এখন তাতে দিয়ে দিব সবজি কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু সতে করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো কালার রয়ে গেছে। আর এখনই আমি তাতে দিয়ে দিব নুডলসটা। নুডলসটা দিয়ে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে। চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি। আর নুডলসটাকে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর সামান্য লবণ দিয়ে আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা রান্নায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আপনাদের বাসার ছোট্ট সোনামণিরা খুবই পছন্দ করবে আর বড়রাও খেয়ে নেবে অনায়াসে 1 প্লেট। তো বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।